আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমরা কোরআনের একটা পরিবার সমাজ কায়েম করতে চাই। আমাদের প্রিয় কালাইয়াকে আমরা মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব। সেটার জন্য আমাদের এলাকায় কোরআনের বেশি বেশি চর্চা এবং কোরআনের বিধিবিধানগুলো আরো বেশি মেনে চলার জন্য আমাদের চেষ্টা করা দরকার। সম্মানিত উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মানিত আমন্ত্রিত ওয়াজিন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন, আমাদের বাউফলের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরামগণ কথা বলেছেন। আমারও উপস্থিত হওয়ার কথা ছিল। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সরাসরি আপনাদের মাঝে উপস্থিত হয়ে কথা বলতে পারলে, আপনাদেরকে সালাম দিতে পারলে, আপনাদের কাছ থেকে দোয়া নিতে পারলে ভালো হতো। আমি অনিবার্য কারণে আমাকে একটু চলে আসতে হয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আপনারা যে কষ্ট করে আপনাদের প্রিয় বাউফলের জন্য বিজয় নিয়ে এসেছেন, কালাইয়ার পক্ষ থেকে আপনারা যে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এর উত্তম জাযা দান করুন, দুনিয়াতে সম্মানিত করুন এবং পরকালে এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ান کرام, মাঝখানে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার কারণে আজকে প্রোগ্রাম এর মধ্য দিয়েও যতটুকু হয়েছে আল্লাহ তাআলা যেন এটাতে বারাকা দান করেন এবং যে আলোচনা আপনারা শুনেছেন, আলোচনা শোনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচনা আমাদের জীবনে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে তা বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন, পরিপূর্ণ করেছেন এবং একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। আজকে আমি শুধু আপনাদের ছোট তিনটা কথা বলছি। আমরা সবাই মিলে চেষ্টা করা দরকার, প্রথমত ইসলামকে বোঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন অর্থ সহ তেলাওয়াত করার জন্য। আমরা যে যতটুকু শিক্ষিত হওয়ার চেষ্টা করেছি, সুযোগ পেয়েছি, এটুকু কাজে লাগিয়েই আমাদের কোরআন বেশি করে পড়ার চেষ্টা করা। বিগত রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে। এই রমাদানের মূলত মর্যাদা ছিল কোরআনের জন্য। কোরআনের প্রশিক্ষণ আমরা গ্রহণ করেছি। এখন সেই কোরআন আঁকড়ে ধরে আমাদের বাকি 11টা মাস যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি মর্যাদা দেবেন। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিগণ, আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমরা কোরআনের একটা পরিবার সমাজ কায়েম করতে চাই। আমাদের প্রিয় কালাইয়াকে আমরা মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব। সেটার জন্য আমাদের এলাকায় কোরআনের বেশি বেশি চর্চা এবং কোরআনের বিধিবিধানগুলো আরো বেশি মেনে চলার জন্য আমাদের চেষ্টা করা দরকার। তৃতীয়ত হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি, কোরআনের বিধান কায়েম করলেই কেবলমাত্র আমাদের প্রত্যাশা, আমাদের চাহিদা পূরণ হবে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মাধ্যমে যদি তোমরা সমাজ পরিচালনা করো, তাহলে আসমান এবং জমিনের দরজা, বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা প্রত্যেকে কোরআনের আলোকে নিজের জীবন গড়ব, আমাদের কালাইয়া, আমাদের প্রিয় বাউফলকে গড়ে তুলব। তাহলেই আল্লাহ তাআলা সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন একটা বরকতময় সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদের পথ সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে, আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, আপনারা যে পরিশ্রম করেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়াতে আপনাদেরকে সম্মানিত করেন, পরকালে যেন আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করেন, সেই প্রত্যাশা আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে খুব কাছাকাছি সময় ইনশাআল্লাহ
কালাইয়ার আমার সম্মানিত ভাইদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।